কোনো একটা ভুল অথবা কোনো একটা দুর্নীতির কারণে অথবা কোনো একটা অর্থ আত্মসাৎ বা অন্য কোনো লুপাটের কোনো ইস্যু থাকলে পরে সেটার জন্য আজকে এতগুলো শিশু মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকিতে। সো এই লস কভার করার কোনো সুযোগ নেই। আমাদের কথা হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে দুদক ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হামের টিকা ক্রয়ের সময় নতুন পলিসি করেছিলেন এবং সেই পলিসি কী পলিসি করেছিলেন সেটা আমরা অজানা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রায় 42,000 কোটি টাকার পরিমাণ টাকা ছিল হচ্ছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকার পরও হামের টিকা ক্রয় কেন করা হলো না, এবং প্রায় মোর দেন 60% শিশু হামের টিকা সময় মতো পায়নি, টিকা দেওয়া হয়নি, যার কারণে অ্যাজ এ রেজাল্ট ইন কনসিকুয়েন্স আজকের এই শিশু মৃত্যু এবং হচ্ছে আজকের কনসিকুয়েন্স হচ্ছে যে এই মহামারী আকার ধারণ করেছে। আমরা জানি যে হাম হচ্ছে একটি মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থা, রাইট, যেটা টিকা ইপিআইয়ের মাধ্যমে যে টিকাটা দেওয়া হয় সেই টিকার মাধ্যমে আসলে মূলত শিশুদের শরীরে যে ইমিউন সিস্টেম তৈরি হয় সেটার মাধ্যমে তারা সুস্থ থাকে। সো এইখানে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও, স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও কেন সময় মতো টিকা প্রদান করা হলো না, কেন সিরিজ ক্রয় করা হলো না, আজকে কেন টিকার অভাব? সেই কারণে আজকে এতগুলো শিশু মৃত্যুর কারণে আমরা এসেছি দুর্নীতি দমন কমিশনে। আমরা বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে এখানে অর্থ আত্মসাতের বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা একটা ইনভেস্টিগেশন চেয়েছি, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন এখানে দেখবেন যে এখানে কোনো অর্থ আত্মসাৎ বা অন্য কোনো 9/6 বা কোনো কাজ হয়েছে কিনা, অথবা রেকলেসনেস বা নেগলিজেন্সের কোনো ইস্যু আছে কিনা। সেই ক্ষেত্রে যদি আমরা এই করাপশনের বিরুদ্ধে না দাঁড়াই, দেখা যাবে যে বর্তমান সরকারের পাশাপাশি বর্তমান সরকার বা পরবর্তী যে সরকার আসবেন, প্রত্যেকটা সরকার যদি এই ধরনের কোনো নেগলিজেন্স বা রেকলেস বা কোনো ধরনের করাপশন করেন, সেটার জন্য আমাদের দেশের রাষ্ট্রীয় জনগণ, প্রজাতন্ত্রের জনগণ এবং শিশু মৃত্যু হবে। সো আমাদের এই পিটিশন ছিল অভিযোগে পিটিশন ছিলেন অ্যাডভোকেট বিপ্লব কুমার দাস। উনি আজকের দিন পর্যন্ত 179 জন শিশু মারা গেছে এই হামে। তো সেটা হচ্ছে 42,000 কোটি টাকা আমাদের বাজেটে থাকা সত্ত্বেও ওই টাকাটা আমাদের যথাযথভাবে ডক্টর ইউনূস এবং কি তার যে সাঙ্গপাঙ্গরা এটা ব্যবহার করে নাই। তো আজকের দিন পর্যন্ত যে অবস্থাটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে মহামারী আকারে কোন জায়গায় দাঁড়ায় সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে যে এই যে দুর্নীতিটা, যে অবমূল্যায়নটা যেটা হয়েছে সেটার জন্য ডক্টর ইউনূসই দায়ী এবং কি তার যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল ওই স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী। সেটার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করছি। সেই অভিযোগের আলোকে যাতে দুর্নীতি দমন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়, আর যদি যথাযথ ব্যবস্থা নেয় আমরা তাহলে এটা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। আমরা বলেছি যে সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তো তাদের কোনো না কোনো অথরিটি আছে যারা এই কাজটা করতেছে না। আমরা যেটা করেছি যে আমরা প্রথম অভিযোগ দায়ের করেছি, যদি দুদক কোনো তাদের প্রসিডিউরাল ফ্লজের কারণে যদি তারা না পারে বা অন্য কোনো কারণে না পারে, সেক্ষেত্রে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআই আকারে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের না। ইটস এ ম্যাটার অফ ইমার্জেন্সি, আর্জেন্সি ম্যাটার আছে যেহেতু, সেই ক্ষেত্রে জাতীয় ইস্যু এটা এবং এই মুহূর্তে কনসার্নিং ইস্যু। সো আমরা হচ্ছে এতটা সময় নিব না, কমিশন যদি লং টাইম এখানে সময় ব্যয় করে, সেক্ষেত্রে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা হচ্ছে এটা আমরা কিন্তু আরো 1 সপ্তাহ আগে এর উপর একটা আমরা ভিডিও করেছিলাম এবং ওটা আমরা লাইভ দিয়েছি, এবং এ ব্যাপারে আরো যে সতর্কতা যেটা সে ব্যাপারে আমরা এই ব্যাপারে আগেই কনসার্ন ছিলাম, আমরা তখন কথা বলেছি এ ব্যাপারে। আরেকটা বিষয় একটু মনে করি পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। আরেকটা বিষয় একটু আসতেছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অলরেডি বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় অলরেডি আগের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে এই দায় বর্তিয়েছেন, দায়ভার চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ দায় দিয়েছেন। সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নূরজাহান বেগমের খুব সম্ভবত আমরা ফেসবুক পেজেও আমরা একটা তথ্য দেখেছি যে ওনার সাথে সাবেক প্রধান উপদেষ্টার হচ্ছে যে সমন্বয় হয় নাই, এবং ওনার নিষেধাজ্ঞা থাকার কারণে ওনারা হচ্ছে টিকা কার্যক্রমে গুরুত্ব প্রদান করেন নাই বা এখানে অর্থ ব্যয় করেন নাই। সো এই জিনিসগুলো সবই একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে আসুক, এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি প্রপার আসে যে এখানে কোনো ধরনের অর্থের নয়ছয় হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, সেটা যেন আসে আর কি, এবং পরবর্তীতে যেন এটা একটা মাইল ফলক হয়, যেন পরবর্তীতে কোনো সরকার এই ধরনের নেগলিজেন্স, রেকলেস অথবা করাপশন কোনোটাই না করে, যেটা রাষ্ট্রের জনগণের বা রাষ্ট্রের শিশু, কোমলমতি শিশু বা রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা সর্বোচ্চ সুবিধা পাওয়ার কথা যারা জনগণ, সেই জনগণ ভুক্তভোগী হয়।